আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে প্রথমে অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করতে হবে। তো আমি অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করছি। তো দেখুন, অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে আপনাকে করতে হবে কি, আপনি যে ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেই ছবিটা এখানে আনতে হবে। তো আনতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে ফাইল অপশানে। দেখুন উপরে কর্নারে ফাইল অপশান লেখা আছে, এখানে গিয়ে নিচে দেখুন ওপেন অপশান আছে, ওপেন অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমার ডেস্কটপের ছবিগুলো শো করছে। তো আমি এখান থেকে আমার ডেস্কটপের এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের ছবি করব, এর জন্য আমি এটাকে সিলেক্ট করব। তো আপনারা আপনাদের ছবি যেখানে রেখেছেন সেখান থেকে নিয়ে নেবেন, নেওয়ার পরে এখানে সিলেক্ট করে ওপেন দিবেন। তো দেখুন আমার ছবিটা এখানে চলে এসেছে। তো আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তো এই জন্য প্রথমে আপনাদের করতে হবে কি, টুলবারে যেতে হবে। তো টুলবারে গিয়ে আপনাদেরকে যেতে হবে ক্রপ অপশনে। তো ক্রপ অপশনে যাওয়ার পরে উপরে দেখুন লেখা আছে ওয়াইড। আপনাদের এই ছবির ওয়াইড থাকতে হবে 2.5 সেন্টিমিটার এবং হাইট থাকতে হবে 3.5 সেন্টিমিটার এবং রেজুলেশন থাকতে হবে 300। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের সাইজ। তো সাইজ নেওয়ার পরে এখন আমাদের ক্রপ করে নিতে হবে এখান থেকে। তো আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে আমি ক্রপ করে নেওয়ার পরে এখন আপনারা এন্টার প্রেস করবেন। দেখুন আমার ছবিটা অনেক ছোট হয়ে গেছে, একটু জুম করে নিলাম। নেওয়ার পরে এখন আবার আপনাদেরকে যেতে হবে টুলবার অপশনে। টুলবারে গিয়ে এখানে জুম অপশনে যেতে হবে। দেখুন এই জুম অপশনে একবার ক্লিক করবেন। তো জুম তুলে ক্লিক করার পরে উপরে দেখুন ফিট অন স্ক্রিন লেখা আছে, এখানে ক্লিক করবে। তো আপনার ছবিটা দেখুন সুন্দরভাবে এখানে জুম হয়ে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করা। এই জন্য আবার টুলবারে যেতে হবে। টুলবারে গিয়ে পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পরে উপরে দেখুন এখানে শেপ লেয়ার আছে, আরেকটা আছে পাঁচ। আপনাদের এই পাঁচ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখন আপনাদের এই ছবিটাকে সিলেক্ট করতে হবে। মাউস চেপে চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমি একটু তাড়াতাড়ি করছি, তা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা খুব স্লো এবং ধীর গতিতে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করছি, আপনারা ধীরে সুস্থে করবেন যাতে ছবিটা সুন্দর হয়। তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি। তো আপনারা সিলেক্ট করার পরে এই কর্নারে আসার পরে একদম নিচে দেখুন একটু আপনারা জুম আউট করবেন। জুম আউট করতে হলে কন্ট্রোল মাইনাস ক্লিক করে জুম আউট করতে হয়। তারপরে একেবারে নিচের কর্নারে সাথে মিলিয়ে দিন। দেওয়ার পরে এইভাবে কর্নারের উপর দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। তো কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে দেখুন এখানে জুম সিলেক্ট অপশন চলে এসেছে। তো এখন আমাদের করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো এই জন্য প্রথমে আমাদেরকে একটা লেয়ার নিয়ে নিতে হবে। তো লেয়ার নেওয়ার জন্য আপনারা এখানে দেখুন উপরে অপশনে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন নিউর পরে ডান সাইডে দেখেন লেয়ার, এই লেয়ার অপশনে ক্লিক করে এখানে একটা লেয়ার নিয়ে নেবেন, মানে ওকে ক্লিক করবে। তো দেখুন এখানে আমার লেয়ার এখানে হয়ে গেছে। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন অর্গানিক কালার, যেমন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কী কালার দিতে চান, হোয়াইট অথবা নীল, এটা হচ্ছে অফিসিয়াল কালার। তো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড দিতে চাই নীল। এই জন্য আপনারা যে এখানে দেখুন টুলবারে এই অপশনে দেখুন নীল রাখতে হবে, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দুইটাই যাতে নীল থাকে, বা আপনারা যদি হোয়াইট দিতে চান তাহলে দুইটাই যাতে হোয়াইট থাকে। তো সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, কন্ট্রোল ডিলিট প্রেস করব। দেখুন কন্ট্রোল ডিলিট প্রেস করার পর দেখুন ছবিটা চলে গেছে, তার মানে হয় নাই। তো এই সমস্যাটা আপনাদের সবারই হতে পারে। তো এই জন্য আবার এই ছবিটাকে ফিরিয়ে আনবেন কীভাবে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে, কন্ট্রোল অল্টার জেড একসাথে প্রেস করবে। দেখুন ছবিটা চলে এসেছে। তো এখন আমাদেরকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাদের
কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে একসাথে। তো কন্ট্রোল শিফট আই সিলেক্ট করার ফলে দেখুন পুরো ছবির সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল ডিলিট প্রেস করবে, কন্ট্রোল ডিলিট। তো দেখুন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের ছবিটা ডিসিলেক্ট করতে হবে, মানে এখানে যে সিলেকশন অপশন এটা বাদ দিতে হবে। এই জন্য আমাদের উপরে যেতে হবে। উপরে যাওয়ার পরে দেখুন সিলেক্ট অপশন লেখা আছে, সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ডিসিলেক্ট দিয়ে দিলাম। দেখুন আমার ছবিটা এখন রেডি হয়ে গেছে, আমার ছবিটা এখন পাসপোর্ট সাইজের হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা কিভাবে ছবিটা প্রিন্ট করবেন, এর জন্য আপনাদের কি করতে হবে। তো প্রিন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে একটা সাইজ নিয়ে নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য এখানে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে দেখুন নিউ, এখানে নিউ একটা লিখবেন। লেখার পরে এখানে আপনারা প্রেজেন্ট সাইজ দিবেন 4x6, দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার সাইজ একটা হয়ে গেছে। তো দেখুন আমার এখানে সাইজটা হয়ে গেছে। তো এই সাইজটাকে আমরা ঠিক করে নেব। এই সাইজটাকে ঠিক করে নেওয়ার জন্য এখানে আমার টুলবারে যেতে হবে। টুলবারে যাওয়ার পরে দেখুন এখানে সার্চ মানে জুম টুলে যেতে হবে। জুম টুলে ক্লিক করার পরে উপরে দেখুন ফিট অন স্ক্রিন, এই ফিট অন স্ক্রিনে ক্লিক করতে হবে। তো দেখুন আমার এটা একটু বড় হয়ে গেছে। তো আমি এটাকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমার এই ছবিটা এখানে আনবো। এই জন্য আনার জন্য আমাদেরকে আবার টুলবারে যেতে হবে। টুলবারে গিয়ে মুভ টুলে ক্লিক করতে হবে। তো দেখুন মুভ টুলে ক্লিক করার পর আমার এই ছবিটা এইখানে নিয়ে আসবো। তো এখানে ধরে এইখানে নিয়ে আসবেন আপনারা। তো দেখুন আমার ছবিটা পাসপোর্ট সাইজের ছবি এখানে চলে এসেছে। তো আমার এই ছবিটা মানে যেটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু সুন্দর হয় না, যেহেতু তাড়াতাড়ি করছি। আপনারা একটু ধীরে করবেন যাতে ছবিটা সুন্দর হয়। তো এখন দেখুন আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা রেডি হয়ে গেছে। তো আপনার ছবি বাড়াবেন কীভাবে বা ছবি কয় কপি করবেন, সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, অল্টার চেপে ধরে মাউস দিয়ে বাড়াবেন। অল্টার চেপে মাউসকে সরালেই আপনার ছবির কপি বের হবে। তো দেখুন আমার ছবি বাড়াই দিয়েছি, অল্টার চেপে মাউস দিয়ে নিচে বাড়াই দিচ্ছি। তো দেখুন আমার এখানে অনেকগুলো কপি হয়ে গেছে। তো এখানে কথা হচ্ছে যে আপনি কয় কপি প্রিন্ট করতে চান। তো প্রিন্ট করার জন্য এখানে লাস্টের যেই ছবির কপি আছে এই কপিতে মাউসের রাইট বাটন কার্সার করে দেখুন এখানে লেখা আছে লেয়ার 1 কপি 8, মানে আপনি কয় কপি এটাকে প্রিন্ট করতে চান সেই কপি এখানে সিলেক্ট করলেই হয়ে যাবে। তো আপনারা এখন দেখুন ছবিগুলো প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। তো আপনারা যে কোনো জিনিস দিয়ে আপনারা ছবিগুলো প্রিন্ট করতে পারেন। তো এভাবে যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন খুব সহজে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।